আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। গতকাল 31শে আগস্ট রোববার বেলা 11টার সময় প্রধান বিচারপতি রেফাত আহমেদের গুলশানের বাসায় দেখা করতে যান এই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু ঠিক সেই সময়টাতে কয়েক কিলোমিটার দূরে আবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন সশস্ত্র বাহিনীর চিফ স্টাফ অফিসার কামরুল ইসলাম। তো আসলে হঠাৎ করেই সেনা প্রধান কেন বিচারপতির সাথে দেখা করলেন? দেখেন, আমরা যতটুকু জানি সেই সময়কার মধ্যে কোনো বিচারপতির সাথে প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের এমন সরাসরি সাক্ষাৎ বা বৈঠক হয় নাই। কিন্তু কি এমন প্রয়োজন, যে কি এমন দরকার সে বিচারপতির সাথে তার বৈঠক করতে হলো? দেশের দেখেন কোনো কিছুই ফাংশন ভালো করে হচ্ছে না। দেশ আসলে কোন দিকে যাচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। এখন অনেকেই মনে করতেছে যে প্রধান বিচারপতির সাথে যখন সেনা প্রধানের সাক্ষাৎ, সেটা আবার 111-এর দিকে ধাবিত হচ্ছে কিনা। কারণ দেখেন 111-এর সময় যে ঘটনা ঘটছিল সেখানকার সময় চারদিকে অস্থিতিশীল পরিবেশ ছিল। এদিকে মারামারি ওদিকে মারামারি কাটাকাটি বিভিন্নভাবে যখন পরিস্থিতি একেবারে ঘোলাটে ছিল, সেই মুহূর্তে জেনারেল মইনু আহমেদ তখনকার সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে বলছিলেন যে আপনি ক্ষমতা ছেড়ে দেন, আপনি ক্ষমতা পালন করতে পারতেছেন না, আপনি যা পালন করা দরকার সেগুলো পালন করতে পারতেছেন না। সর্বশেষ থ্রেট দিয়ে সেখান থেকে ইয়াজউদ্দিন আহমেদ থেকে ক্ষমতা এনে ফখরুদ্দিন আহমেদ সাহেবের কাছে দেন এবং সেখানে মইনুদ্দিন আহমেদ তাকে প্রধান চালক। তো সেখানে 111 সরকার হয়েছিল। তো এই মুহূর্তে দেখেন বিপিন নুরুল হক নূরের উপর হামলা, এটা একেবারে অনেকেই বলছেন যে এই ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এই হামলাটা হয়েছে। সেটা দিল্লির আশকারায় উত্তরপাড়ার নির্দেশে এই হামলা হয়েছে, অনেকে এটা বলছেন। কারণ সেখানে ইনভলভ ছিল সেনাবাহিনী, ছিল সেখানে পুলিশ ছিল বা আরও অন্যান্যরাও ছিল। এটা দিয়ে একটা টেস্ট কেস করতে চেয়েছিল, যে নূরকে হামলা করে আসলে বুঝতে চেয়েছিল যে যদি এরকমভাবে কাজ করা যায় তাহলে অন্যরা কি প্রতিক্রিয়া দেখাবে। যাই হোক, যথেষ্ট প্রতিক্রিয়া দেশের কাছ থেকে এসেছে। তো এই মুহূর্তে আবার দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বিভিন্নভাবে যে স্থানীয়রা বিভিন্নভাবে হামলা করছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলা চলছে। একেবারে দেশকে ঠিক 111-এর সরকারের আগ মুহূর্তে যেরকম অবস্থা হচ্ছিল সেই একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। এর মাঝে আমরা শুনতে পেলাম যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছিলেন যে 2,500 কোটি টাকা নাকি এসে আলম দিয়েছে শেখ হাসিনাকে দেশকে অস্থিতিশীল করার জন্য। তো এই 2,500 টাকা কি সব কি কলকাতায় গেছেন নাকি আশেপাশে কোনো দিক দিয়ে ছড়িয়ে ছিটে পড়েছেন, এটা কিন্তু জানার বিষয়। তো এখানে আসলে প্রধান বিচারপতির সাথে আলোচনা কি হয়েছে সেটা এখনো পর্যন্ত বাইরে লিক হয় নাই। তো অপরদিকে আবার এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে চিফ অফ স্টাফ যে জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কামরুল ইসলাম সেখানে আলোচনা করেছেন, সেখানেও একটা তাৎপর্য রয়েছে। কারণ দেখেন তার পরটা সরাসরি প্রধান উপদেষ্টার আন্ডারে, কারণ প্রধানমন্ত্রীর আন্ডারে থাকে, তারপরটা প্রধান উপদেষ্টার আন্ডারে। তিনি হয়তো বা কোনো কিছু অবহিত সেখানে করতে গেছেন যে ভবিষ্যতে কোনো কিছু হয় কিনা, এই বিষয়গুলো নিয়ে হয়তো বা প্রধান উপদেষ্টাকে সতর্ক করতে গেছে। কারণ দেখেন কিছুদিন আগে গুঞ্জন ছিল যে সেনা প্রধান ওয়াকারকে সরিয়ে এই কামরুল ইসলামকে সেনা প্রধানের দায়িত্ব দিতে পারে। পরবর্তীতে নাকি আমরা এই অনেক গণমাধ্যম থেকে শুনতে পারছি, অনেকে বলছেন যে পরবর্তীতে নাকি সেনা প্রধান এই কামরুল ইসলামকে তার পদ থেকে সরানোর জন্য এই বিষয়টা রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছিলেন। সেখান থেকে সেই চিঠিটাও ব্যর্থ হয়েছে, যার কারণে আবার এখান থেকে এই প্রধান উপদেষ্টার কাছেও চিঠি দেওয়া হয়েছিল, সেখান থেকে প্রধান উপদেষ্টা সেখানে সাইন করেনি, যার কারণে কামরুল ইসলাম সাহেবের যে পদটা সেখান থেকে নিচে যায়নি, তিনি নিচে যায়নি সেই পদ থেকে পদ হারিয়ে। তো এই বিষয়গুলো নিয়ে এখন দুটা পার্ট বিভিন্ন হয়ে গেছে। একই সময়ে দেখেন প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ যে এই সেনা প্রধানের, অপরদিকে চিফ অফ স্টাফ জেনারেল যে এই কামরুল ইসলাম রয়েছেন তার এই বৈঠক সেনা এই প্রধান উপদেষ্টার সাথে। তো এই মুহূর্তে এটা নিয়ে অনেকেই কল্পনা করছেন যে আগামীতে হয়তো বা সেনা শাসন বা 111-এর সরকার আসার সম্ভাবনা রয়েছে, যদিও এখান থেকে তেমন কোনো কিছু আওয়াজ পাওয়া যায়নি বা তাদের ভেতর কি আলোচনা হয়েছে সেটা বাইরে আসেনি। তবে অনেকের ধারণা এমনটা ঘটতে পারে, কারণ প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের এমনি এখতিয়ার সম্ভবত নেই। কারণ
সরকারের সাথে সরকারের অনুমতি ছাড়া, এই প্রধান উপদেষ্টার অনুমতি ছাড়া প্রধান বিচারপতির সাথে বৈঠকে বসার অনুমতি বা নিয়ম নেই। যেহেতু সেনা প্রধান বা সেনাবাহিনীর উপর এই ডক্টর ইউনূসের কন্ট্রোল নেই, সেখানে সেটা ঘটতেই পারে। তবে বিষয়টা আসলে কোন দিকে যাচ্ছে সে বিষয়টাও কিন্তু আসলে দেখার বিষয়। তো এদিকে আবার পিনাকি ভট্টাচার্য বলছেন এই বিষয়গুলো নিয়ে, যে সেনাপ্রধান এবং যে বিচারপতির এই সাক্ষাৎ বৈঠক, এটা নিয়ে পিনাকি বলছেন যে দেশের ভিতরে আসলে কোনো কিছুই হবে না। 111 ঘটানোর মতো সক্ষমতা এই মুহূর্তে সেনাবাহিনীর নেই। কারণ সেনাবাহিনী যদি 111 সরকারের ঘটাতে চায় তাহলে সেখানে জনগণ আবার রাজপথে নেমে আসবে, এই জলপাই রঙের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাবে এই জনগণ। তার সাথে সাথে আবার আরও বিষয় কিছু ক্লিয়ার করছেন পিনাকি ভট্টাচার্য, সেটা হচ্ছে যে যদি এই জলপাই রং যদি ক্ষমতা দখল করতে চায় তাহলে এখানে দুইটা গ্রুপ রয়েছে। একটা গ্রুপ হচ্ছে যেটা জুনিয়র অফিসাররা, যে জুনিয়র অফিসাররা শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে সহযোগিতা করেছিল, সেখানে বড় ধরনের ভূমিকা নিয়েছিল। যদি উপরের সারির সেনা কর্মকর্তারা 111-এর স্বপ্ন দেখে তাহলে সেই নিচের যে জুনিয়র অফিসাররা আছে, জুনিয়র যে সেনাবাহিনীরা রয়েছে, তারা সেটাকে রুখে দেবে। কারণ দেখেন 111 সরকার যদি আসে, অনেকের ধারণা বা পিনাকি ভট্টাচার্য যেটা বলছেন যে যদি 111 সরকার আসে তাহলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বেশি রয়েছে। এবং আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে ওই যে জুনিয়র যে অফিসাররা রয়েছে সেই অফিসাররা মনে করেন সবাই কিন্তু ঝুলে যাবে, কারণ তাদেরকে হয়তো বা ক্রস ফায়ারে ফেলবে, না হলে এভাবে ওই যে যেরকমভাবে 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ যে পিলখানা হত্যাকাণ্ড, সেই অবস্থা দাঁড়াতে পারে এমনটাই বলছেন। যার কারণে সেনাবাহিনীর ভেতরে দুইটা ভাগ হয়ে যেতে পারে, সেনাবাহিনী একটা পক্ষ উল্টো জনগণের সাথে চলে যেতে পারে। এই ঘটনা ঘটার সম্ভাবনা নাই, পিনাকি ভট্টাচার্য বলছেন। তারপরে এখানে আবার বলছেন যে শুধু আপনারা মাঠের দিকে নজর রাখেন যাতে আওয়ামী লীগ না আসতে পারে, আর আওয়ামী লীগ যদি আসে তাহলে একেবারে যে হাদের যে কণ্ঠে যে একেবারে খানকির পোলাদেরকে ভাঙ্গা দেন, এভাবে কিন্তু মনে করেন যে ভাঙ্গা দিতে হবে। কথা হচ্ছে যে জাতীয় পার্টি এগুলো যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, ভরে দিতে হবে, ভেঙে দিতে হবে। তো সেনা শাসন কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসন এগুলো আসলে কোনো কিছু হবে না, কারণ যদি দেশের মানুষ সজাগ থাকে, মানুষ যদি রাজপথে থাকে। এটা পিনাকির ভট্টাচার্য বলছে যে আপনারা দয়া করে মাঠে থাকেন, মাঠের প্রতি নজর রাখেন। আর বিএনপি জামায়াত এনসিপির পথেও বলা হয়েছে যে নিজেদের ভিতরে কামড়াকামড়ি না করে নিজেরা একটা ঐক্যের জায়গায় এসে যাতে সজাগ থাকে, না হলে আওয়ামী ফেসিবাদী শক্তি ফিরে আসার সম্ভাবনা রয়েছে, ফেরাতে পারে, এমনটাই কিন্তু বলছেন। তো পিনাকি যেহেতু যে প্রেডিকশনগুলো করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছুটা কিছু ঘটে, কারণ তিনি যে প্রেডিকশনগুলো করেছেন সেটার সাথে অনেকগুলো ঘটনার মিল রয়েছে। তো এই যে আলোচনা, এই যে বসা, এটার সাথে কিন্তু কিছু না কিছু কিন্তু ঘটনা রয়েছে, হয়তোবা লিক হয়নি, পরবর্তীতে হয়তোবা লিক হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।